বাইকটা কিনতে হয়েছে, আমি একটু সরকারকে বলতে চাই, আমার এই যে বাইকটা দেখতে পাচ্ছেন, এই বাইকটাও কিস্তি করে কিনা। এই বাইকের মাধ্যমে আমার পরিবারে 5 জন লোক চলে। আপনারা যেভাবে কর বাড়াইছেন, সেটা কর বাড়ানো বলে না, এটাকে বলে করা, কাউকে হত্যা করা। এর চেয়ে বরং আমাদের মতো বাইকারদের হত্যা করে ফেলেন। যারা এই যে অকটেন দিয়ে, যারা পেট্রোল দিয়ে যারা গাড়ি চালায়, তাদেরকে হত্যা করেন। আপনি উল্লেখ কি করছেন? 110 সিসি, 180 থেকে 110 সিসি পর্যন্ত জিরো চার্জ, আর 110 থেকে 125 2000 টাকা, 125 থেকে আপ 5000 টাকা। আমার এটা হলো 150 সিসির গাড়ি, তার মানে আমার প্রতি বছর 5000 টাকা ট্যাক্স দিতে হবে, প্রতি 2 বছর অন্তর। এখন কথা হলো, আমি ট্যাক্সি দেব না আসলে আমার পরিবারকে চালাবো? আপনারা কি মনে করছেন? হ্যাঁ, যেখানে আমি বলেছি আমরা কিস্তি করে আমি এই বাইক চালাইছি, আমার দ্বারা 5 জন লোক চলে, সেখানে প্রতি বছর আমি কীভাবে 5000 টাকা দিব? আর সেটি সব থেকে বড় কথা হলো, আমরা ঢাকা শহরে আমরা যে বাইক সুস্থভাবে, সুন্দরভাবে এবং মজবুতভাবে গাড়ি চালাবো, সেটাও চালাইতে পারেন টেসলার জন্য। টেসলা, ডানে টেসলা, বায়ে টেসলা, সামনে টেসলা, পিছে টেসলা। টেসলায় বাজাই দিয়ে বলে, ভাই আমি গরিব, আমার মাফ করে দেয়, তারা মাফ করে দেওয়া লাগে। হ্যাঁ, আমরা বাইক চালাইবি দেখি আমরা ধনী মনে হয়, কোনোভাবে মনে হয় আমরা ধনী? আরে ভাই, আমি তো সামনে হইলো ঈদ, এই ঈদের জন্য ভালো না মার্কেট করতে পারতেছি না, সামনে কোরবানি ঈদ, আমার 5 জন পরিবার। আপনার কি মনে হয় না আমি কোরবানি দিব? মাঝখানে তেল নিয়ে ঝামেলা করলেন, সাধুবাদ জানাইলাম। তেল দাম বাড়ায় কিন্তু তেল সব কিছু ইজি করলেন। এর আগে কিন্তু কেউ তেল পাই না, আমরা কেউ তেল পাই না। যেখানে প্রতিদিন আমরা 500 টাকা টিপ মারতাম, সেখানে 100 টাকা টিপ মারছি, বাকি সময় তেলের লাইনে থাকছি। এটা তো দেখেন না আপনারা ছিলেন 71 নিয়ে, আপনারা ছিলেন সংসদে কি হলে জুলাই নিয়ে আসেন আপনারা। আর আমরা বলছি খাদ্যের অভাবে, আমরা টেনশনে বসছি। আমরা জানি একটা পরিবার চালাইতে গেলে কত টাকা লাগে। এখান থেকে কতগুলো লোকজন। আপনাকে মনে হয়, কোনোভাবে মনে হয় এতে পরিবার নাই? কোনোভাবে মনে হয়? আপনারা কি করছেন? টেসলার জন্য কোনো চার্জ বাড়াচ্ছেন না। টেসলা, আপনারা বলতেছেন যে টেসলা ঢাকা সব ভালো করে চলুক। আপনাদের জন্য, টেসলার জন্য ভালো গাড়ি এই রোডে চলতে পারতেছে না। টেসলা বাজাই দিয়া নষ্ট করে ফেলতেছে। একটা বাইকের একটা যদি ইন্ডিকেটর লাগায়, তারপরে 1000 টাকা 500 টাকা লাগে। একটা টেসলা নাটের জন্য 500 টাকা 1000 টাকা নষ্ট হয়ে যায়। আমার যে গাড়ি, আমি আপনাদের বলছি যে আমি কিস্তি করে কিনছি, আমার মতো তো শত লোক কিস্তি করে কিনছে। হ্যাঁ, 5000 টাকা কি আমার দ্বারা সম্ভব? মানুষ সিসি বাড়ায় কেন? যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত যাওয়া যায়, খুব ইজিলি যাওয়া যায়। আপনার মনে হয় যে 80, 90, 100-র মধ্যে পড়ে থাকবো সিসি? এটা তো ডিজিটাল যুগ। হ্যাঁ, আপনি দেশের প্রধানমন্ত্রী ভালো কিছু করবেন, মানুষকে কষ্ট দিয়ে কেন এগুলো করতেছেন? আপনি এটা কেন প্রস্তাবই কেন করতে হবে? এগুলো কেন উল্লেখ করতে হবে আপনাকে? আপনি একটা মানুষ যখন কর বাড়ায়, সে 500, 700, 200, দেখা যায় কয়েক পয়সা পর্যন্ত কর বাড়ায়, এটা মানুষের জন্য সহনীয়। আপনি যখন 2200 টাকা, 2300 টাকা, 2500 টাকার ট্যাক্স যখন আপনি 5000 বাড়ান, ডাবল বাড়াই দেন, এটা তো হয় না। এ দেশের কি সেই আগের মতো অবস্থা আছে? আপনারা যে সিস্টেম করতে চাইতেছেন, 5000 টাকা বাড়ে আন্দোলন হবে, 500 টাকা কমাও, বাকি 4500 টাকা আপনার পকেটে। ভাই, কেন করতে হবে এটা? আপনারা বাইক চালকদের ডাক দিয়ে আপনারা এই কাজগুলো করবেন। যারা আসলে রাস্তাঘাটে থাকে, তাদের কি সুবিধা অসুবিধা বারবার নিউজ করা হচ্ছে। এর দেশে টেসলার জন্য আমরা বাইক চালাইতে পারতেছি না, আমরা দামি গাড়ি চালাইতে পারতেছি না। সেইখানে আপনারা কি করছেন? টেসলা ফ্রি করে দিয়ে আমাদের জন্য, আমাদের বাইকার এবং আমাদের প্রাইভেট কার, আমাদের যে ইঞ্জিন অকটেন পেট্রোল দিয়ে চলে, এগুলোর আপনার দাম বাড়াই দিয়েছেন, ট্যাক্স বাড়াই দিয়েছেন। ভাই, কেন করবেন আপনি ভালাবেন ব্যাটারি চালিত, ওদের বিরুদ্ধে কাজ করবেন আপনি, যেন দেশ, আমাদের শহরটাকে একদম সুস্থ সবল। আপনি সেগুলো না করে আপনি আমাদের মতো অসহায় বাইকারদের জন্য আপনি এই কাজগুলো করতেছেন। হ্যাঁ, আপনাকে সেলুট দেবো না আসলে আপনার নামে বদনাম করবো? এখানে দেখেন যে বাইকারগুলো আছে, তাদের তো পেট আছে, তাদের পেট আছে না? আমারও তো পেট আছে। আমি তো এই বাইকের টাকা দিয়ে কিছু চালাই, একটা পরিবার চালাই, আমার মাধ্যমে পরিবার কিছু খাইতে পারে। এখন আমি এটার কিস্তি চালাবো না পরিবারকে খাইতে দিব, নাকি আমি আপনাদের ট্যাক্স দেবো, 5000 টাকা ট্যাক্স দেবো? বলেন আপনারা। তো আশা করছি আপনারা নেক্সট টাইম থেকে
এটা তো প্রস্তাবিত করবেনই না, এটা তো বাস্তবায়ন করবেনই না, এটা অনুরোধ রইল। এবং যারা ভিডিওটি দেখছেন, এই যে অনেক সাংবাদিক বাইরে আছে যারা আমার এই কথাগুলো শুনতেছেন, অনুরোধ রইল আপনারা এই কাজগুলো করিয়েন না। এবং যারা ভিডিওটি দেখতেছেন তারা সর্বোচ্চ শেয়ার করে দেবেন, সর্বোচ্চ আমার কথাগুলো পৌঁছায় দেবেন সরকারের কাছে, যেন তারা এই কাজটা না করে। তা না হলে আমাদের যদি 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, 2,000 টাকা ট্যাক্স দেওয়া লাগে, তাহলে আমরা বাঁচবো না মনে হয়। কারণ এত পেরেশানি নিয়ে আমরা কখনো বাইক চালাইতে পারবো না। বাইক চালাইতে গেলেও একটা মনটা মেজাজ আসলে ঠান্ডা লাগে, আমাদের এই মুহূর্তে থাকে না যখন পরিবারের চাপ আসে। অনুরোধ, আমি সরকারের কাছে অনুরোধ করছি, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি, আপনি এই ধরনের কাজ করবেন না, আমাদের পেটে লাথি দিবেন না, আপনারা ডাবল ট্যাক্স দিবেন না। আপনারা ট্যাক্স বাড়ান, সমস্যা নাই, তবে সহনীয় পর্যায়ে একটা ট্যাক্স বাড়ান।